Welcome to compiler design class. Today's class I will discuss about LR0 parsing. So let's start. তো আজকের ক্লাসে আমরা LR0 parsing বুঝবো। তো LR0 parsing এটা করতে হলে এর কিছু স্টেপ আছে। তো আসুন আমরা দেখে আসি যে LR0 parsing এর স্টেপগুলো কি কি। তো দেখুন লেখা আছে various steps involved in parsing. For the given input string, write context-free grammar. For the given input string, write context-free grammar. তার মানে যে ইনপুট স্ট্রিংটা দেওয়া থাকবে তার জন্য আমাদের কি করতে হবে, কনটেক্সট-ফ্রি গ্রামারটা লিখতে হবে। এটা হচ্ছে প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপটা চেক অ্যাম্বিগিউটি অফ দ্য গ্রামার। তার মানে গ্রামারে কোনো অ্যাম্বিগিউটি আছে নাকি সেটা চেক করতে হবে। যদি গ্রামারে অ্যাম্বিগিউটি থাকে তাহলে অ্যাম্বিগিউটি রিমুভ করতে হবে। 2 নম্বর স্টেপটা যেটা বলছে অ্যাড অ্যাগমেন্ট প্রোডাকশন ইন দ্য গিভেন গ্রামার। তার মানে যে গ্রামারটা পাবো সেই গ্রামারটাই আমাদের অ্যাগমেন্ট প্রোডাকশন অ্যাড করতে হবে। তো অ্যাগমেন্ট প্রোডাকশনটা আমরা একটু পরে বুঝবো আর কি। 4 নম্বর স্টেপটা যেটা বলছে যে ক্রিয়েট ক্যানোনিক্যাল কালেকশন অফ LR0 আইটেম। তার মানে ক্যানোনিক্যাল কালেকশন আমাদেরকে তৈরি করতে হবে। LR0 আইটেমের ক্যানোনিক্যাল কালেকশন তৈরি করতে হবে। 5 নম্বর স্টেপটা যেটা ড্র এ ডাটা ফ্লো ডায়াগ্রাম। 5 নম্বর স্টেপে আমরা একটা ডাটা ফ্লো ডায়াগ্রাম তৈরি করব। দেন 6 নম্বর স্টেপে কনস্ট্রাক্ট LR0 পার্সিং টেবিল। তার মানে LR0 পার্সিং টেবিলটা 6 নম্বর স্টেপে আমরা তৈরি করব। দেন 7 নম্বর স্টেপে আমরা স্ট্যাক ইমপ্লিমেন্টেশন আমরা দেখাবো। লাস্ট স্টেপে আমরা এটা স্ট্যাক ইমপ্লিমেন্টেশন দেখাবো। তো এভাবে আমরা LR0 পার্সিং টেবিলের স্টেপগুলো ফলো করব, তাহলে আমাদের LR0 পার্সিং তৈরি হয়ে যাবে। তো আসুন আমরা এখন একটা এক্সাম্পল করি। এখন আমরা কিভাবে একটা এক্সাম্পলের মাধ্যমে LR0 পার্সিংটা করা হয় সেটা দেখব, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরুন এরকম একটা এক্সাম্পল দেওয়া আছে, S derives A derives A ছোট হাতের এ বড় হাতের এ এবং A derives ছোট হাতের b। ধরুন এইরকম একটা গ্রামার দেওয়া আছে এবং একটা ইনপুট স্ট্রিং দেওয়া আছে A B B। তাহলে আমাদের ফার্স্ট স্টেপটা যেটা সেটা হচ্ছে দেখতে হবে যে কি এটা কনটেক্সট ফ্রি গ্রামার কিনা। হ্যাঁ, তো আমরা ফার্স্ট স্টেপে দেখলাম হ্যাঁ এটা একটা কনটেক্সট ফ্রি গ্রামার। সেকেন্ড স্টেপে আমাদেরকে কি দেখতে হবে যে আমাদের এই গ্রামারে অ্যাম্বিগিউটি আছে কিনা। তো আমরা দেখলাম যে এই গ্রামারে আমাদের কোনো অ্যাম্বিগিউটি নেই। সেকেন্ড স্টেপটা আমরা কোনো অ্যাম্বিগিউটি পাইনি, তার মানে গ্রামারটা ঠিক আছে। যদি কোনো অ্যাম্বিগিউটি থাকে তাহলে আপনাদেরকে কি করতে হবে, অ্যাম্বিগিউটি দূর করতে হবে। দূর করে তারপরে যে গ্রামারটা থাকবে সেই গ্রামারটা ব্যবহার করতে হবে। তো কিভাবে অ্যাম্বিগিউটি দূর করা যায় এটা আমি আমার আগের লেকচারে বুঝিয়েছি। এখন আসুন স্টেপ 3। স্টেপ 3তে আমি কি বলেছিলাম, অ্যাড অ্যাগমেন্ট প্রোডাকশন ইন দ্য গিভেন গ্রামার। তার মানে আপনার যে গ্রামারটা দেওয়া আছে সেটাতে একটা অ্যাগমেন্ট প্রোডাকশন যুক্ত করতে হবে। তো অ্যাডমেন্ট প্রোডাকশনটা কি, একটা এক্সট্রা প্রোডাকশন। সেটা কিভাবে করতে হয়, আপনার যে স্টার্ট সিম্বলটা দেওয়া থাকবে S derives A, দেখুন আমার এখানে একটা স্টার্ট সিম্বল S আছে। অ্যাগমেন্ট প্রোডাকশনটা অবশ্যই স্টার্ট সিম্বলকে ধরে করতে হবে, অর্থাৎ যেটা নন টার্মিনাল এটাকে ধরে করতে হবে। তার মানে এই এসটাকে আমরা নন টার্মিনাল ধরে আমাদের করতে হবে, অর্থাৎ S প্রাইম ডিরাইভস S। তারপরে দেখুন S থেকে A এবং A থেকে ছোট হাতের বড় হাতের এবং A থেকে ছোট হাতের B, দেখুন সেভাবে লিখে দিয়েছে। অর্থাৎ এটা দাঁড়ালো আমাদের এক্সট্রা প্রোডাকশন। এটাই হচ্ছে অ্যাগমেন্ট, এটা হচ্ছে আমাদের অ্যাগমেন্ট প্রোডাকশন। আর এটা হচ্ছে গিভেন যেটা দেওয়া ছিল। এই প্রোডাকশন দুটো হচ্ছে গিভেন প্রোডাকশন যেটা দেওয়া ছিল, আর অ্যাগমেন্ট প্রোডাকশন অর্থাৎ এক্সট্রা একটা প্রোডাকশন যেটা আমরা অ্যাড করেছি, যেটা কিনা স্টার্ট সিম্বল বা নন টার্মিনাল এই ভেরিয়েবলকে ধরে করেছি। এখন অ্যাগমেন্ট প্রোডাকশন এটার উপকারিতা কি, যে অ্যাকচুয়ালি অ্যাগমেন্ট প্রোডাকশন আমরা কেন ব্যবহার করছি। অ্যাগমেন্ট প্রোডাকশন যেটা করে যে কখন পার্সার স্টপ হবে এবং
ইনপুট স্ট্রিং অ্যাকসেপ্ট হয়েছে কি না সেটা অ্যাকচুয়ালি প্রকাশ করে, এ কারণে আমরা অ্যাগমেন্ট প্রোডাকশনটা ব্যবহার করব। এখন আমরা স্টেপ 4-এ চলে আসলাম। স্টেপ 4-এ কি বলছে দেখুন, আমাদেরকে কি করতে হবে, ক্যানোনিক্যাল কালেকশন অফ LR0 আইটেম, অর্থাৎ আমাদের যে LR0 যে আইটেমটা ছিল পুরাটাই LR0 আইটেমটা তার ক্যানোনিক্যাল কালেকশন তৈরি করতে হবে। ক্যানোনিক্যাল কালেকশন কীভাবে তৈরি করতে হয়, ডট দিয়ে ক্যানোনিক্যাল কালেকশন তৈরি করতে হবে। তো দেখুন আমার এখানে লেখা আছে অ্যান LR0 আইটেম ইজ এ প্রোডাকশন জি with dot at some position on the right hand side of production. LR0 item is useful to indicate that how much of the input has been scanned up to given point in the process of parsing. তার মানে ক্যানোনিক্যাল কালেকশন যেটা বলছে যে LR0 যে আইটেমগুলো থাকলো, LR0 যে আইটেমগুলো পেলাম আমরা, যেমন S প্রাইম ডিরাইভস S, S ডিরাইভস A, A ডিরাইভস A অবলিক B, এইগুলাতে আমাদেরকে কি করতে হবে, রাইট সাইডের যে প্রোডাকশনের রাইট সাইডে যে সিম্বলগুলো থাকবে সেটা টার্মিনাল হোক আর নন টার্মিনাল হোক, তার ঠিক বাম সাইডে আমাদেরকে কি করতে হবে, ডট বসিয়ে দিতে হবে। দেখুন S ড্রাইভস S, তার বাম সাইডে অর্থাৎ লেফট সাইডে আমরা ডট বসিয়ে দিলাম। S ড্রাইভস অর্থাৎ রাইট সাইডে যে প্রোডাকশনটা আছে দেখি A, তার লেফট সাইডে আমরা ডট বসিয়ে দিলাম। A ড্রাইভস A, তার লেফট সাইডে আমরা ডট বসিয়ে দিলাম। আবার A ড্রাইভস B, তার লেফট সাইডে আমরা ডট বসিয়ে দিলাম। তো এই ডট বসালে পরে যেটা হবে যে আমরা যখন স্ক্যান করব তখন ডটগুলা দেখুন লেফট সাইড থেকে রাইট সাইডে মুভ করবে। ইন LR0 উই প্লেস দ্য রিডিউস নোড ইন ইন্টায়ার রো। LR0-তে রিডিউস নোডগুলাকে আমরা ইন্টায়ার রোতে প্লেস করব। এখন আসুন 5 নম্বর স্টেপ। 5 নম্বর স্টেপে আমাদের কি করতে হবে, একটা ডাটা ফ্লো ডায়াগ্রাম তৈরি করতে হবে। এখন দেখুন 5 নম্বর স্টেপে আমরা একটা ডাটা ফ্লো ডায়াগ্রাম তৈরি করব। আমাদের এটা ছিল অ্যাগমেন্ট প্রোডাকশন এবং এই দুইটা হচ্ছে গিভেন প্রোডাকশন যেটা দেওয়া ছিল। তার মানে এইটা হয়ে গেল আমাদের ফার্স্ট স্টেপ, অর্থাৎ এটাকে আমরা I0 দিয়ে প্রকাশ করলাম। এটা আমাদের ফার্স্ট স্টেপ, অর্থাৎ এটা হচ্ছে I0, এটা হচ্ছে প্রথম স্টেপ। দেখুন আমাদের এখানে I0 স্টেটে বেশ কয়েকটি প্রোডাকশন আছে। এটা হচ্ছে অ্যাগমেন্ট প্রোডাকশন এবং এটা এই দুইটা হচ্ছে গিভেন প্রোডাকশন। তো আমাদের অ্যাগমেন্ট প্রোডাকশনটা নিয়ে আমরা একটু কাজ করতে যাচ্ছি। দেখুন এখানে ডট আছে, অর্থাৎ ডটটাকে আমাদের কি করতে হবে, রাইট সাইডে পাঠাতে হবে, অর্থাৎ স্ক্যান করে রাইট সাইডে মুভ করাতে হবে। এখানে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে ডটের পরে যদি আমাদের টার্মিনাল থাকে বা নন টার্মিনাল থাকে, দেখুন এখানে ডটের পরে নন টার্মিনাল আছে, এখানে ডটের পরে টার্মিনাল আছে। তো ডটের পরে যদি টার্মিনাল থাকে বা নন টার্মিনাল থাকে তাহলে আমাদেরকে অবশ্যই ডটটাকে রাইটে মুভ করাতে হবে। আর যদি ডটের পরে যদি কিছু না থাকে তাহলে পরে আমাদেরকে আর মুভ করানো যাবে না ডটটাকে, অর্থাৎ ওখানে স্টপ করে দিতে হবে। তো দেখুন এখানে আমার ডটের পরে নন টার্মিনাল আছে, তাহলে আমরা কি করব, মুভ করাবো। তাহলে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে আমরা কাকে মুভ করাবো, ডটটাকে রাইটে মুভ করাবো। তার মানে এস গোয়িং অন। তাহলে এখানে কি আসবে, নতুন যে স্টেটটা আসবে সেটা হচ্ছে এস প্রাইম ডিরাইভস এস, এই ডটটা রাইটে চলে আসবে, অর্থাৎ ডটটা রাইটে চলে আসলো। তো দেখুন এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে এস এর পরে ডট চলে এসেছে, অর্থাৎ ডটের পরে কিন্তু আর কোনো টার্মিনাল বা নন টার্মিনাল নেই, অর্থাৎ এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই স্টেটের পরে আর কোনো স্টেট আসবে না, এই স্টেটটা এখানে ফিনিশ হয়ে গেল। তাই এটাকে বলা হচ্ছে রিডিউস কমপ্লিটেড। এটাকে আমরা কি বললাম, রিডিউস কমপ্লিটেড বলে ফেললাম। এবং এস এর এখানে কি ঘটেছে মনে রাখতে হবে যে নন টার্মিনালগুলার গো টু ঘটে, নন টার্মিনালে কি হবে, গো টু ঘটবে, আর টার্মিনালগুলার শিফট হবে, টার্মিনালগুলার শিফট হবে। এখানে একটু লিখে দিই, টার্মিনালের হবে কি শিফট, টার্মিনালের হবে শিফট, নন টার্মিনালের হবে গো টু। এখন আমরা এই প্রোডাকশনে চলে আসলাম, এই প্রোডাকশনটা শেষ। এখন আমরা এই প্রোডাকশনে চলে আসলাম। এই প্রোডাকশনটা কি বলছে দেখুন, এস ডিরাইভস ডট এ এ, অর্থাৎ ডটের পরে দেখুন একটা নন টার্মিনাল চলে এসেছে। তো নন টার্মিনালের কি হবে, গো টু হবে।
তো আমরা কিসের গো টু করবো, এর গো টু করবো। দেখুন ডটের পরে যেহেতু নন টার্মিনাল আছে, অর্থাৎ ডটটাকে আমাদের কি করাতে হবে, মুভ করাতে হবে। তাহলে ডটের পরে নন টার্মিনাল হলে গো টু হবে, অর্থাৎ এ এর গো টু হবে। এবং আমরা এখন যে স্টেটটা পাবো, প্রথম স্টেট পেয়েছিলাম I1, এখন আমরা যে স্টেটটা পাবো সেটা হচ্ছে I2। এখন আমরা I2 এই স্টেটটা পাবো। I2 এই স্টেটে কি হবে দেখুন, এস ডিরাইভস এই ডটটা এখন এখানে চলে আসবে, অর্থাৎ এস ডিরাইভস এ ডট এ, অর্থাৎ এই ডটটা এখন দেখুন মাঝে চলে এসেছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, ডটের পরে যদি নন টার্মিনাল থাকে তাহলে ওই নন টার্মিনাল যুক্ত আর কোনো প্রোডাকশন আছে কিনা দেখতে হবে। দেখুন ডটের পরে বড় হাতের এ এসেছে, এই নন টার্মিনাল যুক্ত দেখুন আরেকটা প্রোডাকশন কিন্তু এখানে আছে, দুইটা প্রোডাকশন আছে। যেমন এই যে দেখুন ডটের পর নন টার্মিনাল এ এসেছে, এ থেকে ডট এ, আবার এ থেকে ডট বি, অর্থাৎ এই দুইটা প্রোডাকশনে আবার লিখে ফেলতে হবে আমাদেরকে, এই I2 স্টেটে লিখে ফেলতে হবে, অর্থাৎ এ থেকে ডট এ, আবার এ থেকে ডট বি লিখে ফেলতে হবে, কারণ ডটের পরে নন টার্মিনাল এসেছে। এখানে দেখুন ডটের পরে কোনো নন টার্মিনাল আসে নাই, এ কারণে কিন্তু এখানে আমি স্টেপটা শেষ করে দিয়েছি, এবং আর কোনো কিন্তু প্রোডাকশন আমি এখানে লিখি নাই। কিন্তু আমাদেরকে এখানে লিখতে হলো, কারণ ডটের পরে নন টার্মিনাল এসেছে, এবং এই নন টার্মিনাল যুক্ত প্রোডাকশন কি আছে সেটা আমাদেরকে লিখে ফেলতে হবে। আচ্ছা, এখন এটা শেষ, এখন এ প্রোডাকশনটা নিয়ে আমরা কাজ করি। যেমন এ থেকে এসেছে ডট, ছোট হাতের বড় হাতের, দেখুন ডটের পরে টার্মিনাল এসেছে, তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, টার্মিনাল থাকলে কি হবে, শিফট করাতে হবে, এটাকে কি করাতে হবে, শিফট করাতে হবে। তাহলে আমাদের এর শিফট করাতে হবে, এটা কি হবে, শিফট হবে, এবং ডটটা কি হবে, ছোট হাতের এবং বড় হাতের এর মাঝে চলে আসবে। দেখুন এ শিফট, এখন আমরা যে স্টেটটা পাবো সেটা হচ্ছে 3 নম্বর স্টেট, এটা পাবো। তাহলে আমরা কি পেলাম, এ ডিরাইভস ছোট হাতের এ ডট এখানে চলে আসবে বড় হাতের এ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, যে বড় হাতের এ, ডটের পরে বড় হাতের এ, অর্থাৎ এটা একটা নন টার্মিনাল। তো নন টার্মিনাল থাকলে কি করতে হবে বলেছি, এই নন টার্মিনাল যুক্ত যে প্রোডাকশন থাকবে সেগুলো লিখে ফেলতে হবে। এই নন টার্মিনাল যুক্ত প্রোডাকশন কি আছে, এই যে দেখুন বড় হাতের এ থেকে ডট এ, এবং বড় হাতের এ ডিরাইভস ডট বি, তার মানে বড় হাতের এ ডিরাইভস ডট এ, বড় হাতের এ ডিরাইভস ডট বি লিখে ফেলতে হবে। আচ্ছা, তো আমরা যেটা করলাম, এখন এই প্রোডাকশনটা নিয়ে কাজ করেছিলাম যেখানে কিনা এ শিফট হয়েছিল। এখন আরেকটা প্রোডাকশন আছে, দেখুন এ ডিরাইভস ডট বি, এক্ষেত্রে কি হবে, দেখুন ডটের পরে টার্মিনাল এসেছে, অর্থাৎ টার্মিনাল থাকলে শিফট হবে, তো আমরা শিফট করব, বি শিফট হবে এখানে, এবং ডটটা এখানে চলে আসবে, অর্থাৎ ডটটা মুভ করবে রাইটে। তাহলে আমরা কি পাবো, এখন I4 এই স্টেটটা পাবো, এবং দেখুন এ ড্রাইভস বি, এবং ডটটা এখানে চলে আসবে, অর্থাৎ বি ডট, অর্থাৎ এই স্টেটটা পেলাম, অর্থাৎ I4 স্টেটটা পেলাম। এখন দেখুন ডটের পরে যেহেতু কিছু নাই, অর্থাৎ এখানে আমাদের এই স্টেটটা ফিনিশ হয়ে গেল। আচ্ছা, এবার দেখুন এই স্টেটের, দেখুন ডটের পরে এখানে কি আছে, নন টার্মিনাল আছে, তাহলে এখন কিন্তু ডটটাকে আমরা কিন্তু রাইটে মুভ করাতে পারবো। আচ্ছা, ডটের পরে যেহেতু নন টার্মিনাল আছে, নন টার্মিনালের গো টু ঘটবে, তার মানে এ গো টু। যেহেতু I4 স্টেট শেষ, এখন আমরা I5 স্টেট হবে, এটা I5 স্টেট, এবং এই ডটটা দেখুন রাইটে শিফট করবো, অর্থাৎ এস ড্রাইভস এ ডট চলে এসেছে। দেখুন ডটের পরে যেহেতু এখানে কিছু নাই, তার মানে আমার এখানেই কিন্তু এই I5 স্টেটটা শেষ হয়ে যাবে, এরপরে কিন্তু আর কোনো প্রোডাকশন এখানে লেখা যাবে না, কারণ ডটের পরে কিছু নেই। ডটের পরে যদি নন টার্মিনাল থাকতো তাহলে আমরা এখানে ওই নন টার্মিনাল যুক্ত যে প্রোডাকশনগুলো ছিল সেগুলো লিখে ফেলতাম, যেহেতু নেই সো আমরা এখানে লিখবো না। আচ্ছা, আমরা এখানে একটু দেখি, ডটের পরে টার্মিনাল এসেছে, ডটের পরে যদি টার্মিনাল আসে তাহলে টার্মিনালের কি হবে, শিফট, অর্থাৎ এ শিফট, এই যে দেখুন এ শিফট, এই যে এ শিফট, এবং এই ডটটা দেখুন এ ডট এ হয়ে যাবে, ডটটা মাঝে চলে আসবে। আমরা এই স্টেটে গিয়ে দেখছি এ ড্রাইভ ছোট হাতের এ ডট বড় হাতের এ, এই স্টেটে এই প্রোডাকশনটা, অর্থাৎ যেটা এখন আসবে এই প্রোডাকশনটা দেখুন এখানে অলরেডি আছে,
তাহলে আমরা কি করব, জাস্ট এই I2 স্টেট থেকে I3 স্টেটে এই শিফট করে জাস্ট ডাটা ফ্লো ডায়াগ্রামের মতো করে তীর চিহ্ন দিয়ে দিব। তাহলে আমাদের এটা হয়ে যাবে। আবার দেখুন এ ডিরাইভস ডট বি, অর্থাৎ ডটের পরে টার্মিনাল এসেছে, অর্থাৎ ডটটাকে আমাদেরকে রাইটে মুভ করার সুযোগ আছে। আর যেহেতু টার্মিনাল, সো টার্মিনালে শিফট ঘটবে, অর্থাৎ বি শিফট হবে এবং এ ড্রাইভস বি ডট হবে। এখন বি ডট, বি এর পরে ডট, দেখতে হবে যে এখানে কোনো স্টেটে এই ধরনের প্রোডাকশন আছে কিনা, অর্থাৎ এ ডিরাইভস বি ডট। তো দেখুন আমার এখানে এ ড্রাইভস বি ডট, এখানে কিন্তু এই ধরনের প্রোডাকশন আছে। তাহলে আমরা কি করব, জাস্ট একটা তীর চিহ্ন দিয়ে এখানে বি শিফট করে দিব এবং এ ড্রাইভস বি ডট, এটা তো আগে থেকেই ছিল, জাস্ট তীর চিহ্নটা দিয়ে দিব। আবার এখানে দেখুন আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে দেখুন এই প্রোডাকশনটা আমরা একটু দেখি। আমাদের এই প্রোডাকশন নিয়ে কাজ করা শেষ, যেহেতু ডটের পরে নন টার্মিনাল আছে এটা শেষ করে ফেলেছি, ডটের পরে টার্মিনাল আছে এটাও আমরা এখানে শেষ করে ফেললাম, ডটের পরে বি আছে টার্মিনাল, এটাও আমরা শেষ করে ফেলেছি। এখন আমরা এখানে দেখব, দেখুন এখানে ডটের পরে এ আছে, অর্থাৎ নন টার্মিনাল আছে। তাহলে এটাকে নিয়ে আমাদেরকে কিন্তু এখন কাজ করতে হবে, যে যেহেতু ডটের পরে নন টার্মিনাল আছে, এখন নন টার্মিনাল হলে গো টু হবে, তাহলে এর গো টু হবে, এর গো টু, দেখুন আমরা এর গো টু দিয়ে দিয়েছি, এবং ডটটা কী হবে, রাইটে মুভ করবে। তাহলে কি হবে, এ ড্রাইভ ছোটো হাতের এ বড় হাতের এ এবং রাইটে ডট আসবে। দেখুন এ ড্রাইভ ছোটো হাতের এ বড় হাতের এবং রাইটে ডট এসেছে। এটা আমরা I6 স্টেপ, এটাকে আমরা I6 স্টেট দিয়ে প্রকাশ করলাম। এবার দেখুন ডটের পরে এখানে টার্মিনাল আছে, এখন আমরা এটাকে নিয়ে কাজ করতে হবে, কারণ কোনো স্টেটেই কোনো প্রোডাকশনে ডটের পরে যেন কোনো টার্মিনাল বা নন টার্মিনাল যেন না থাকে, অর্থাৎ আমরা সর্বশেষ স্টেটে গিয়ে পৌঁছাতে যাচ্ছি, যেখানে গিয়ে রিডিউস কমপ্লিট হয়ে যাবে, আর কোনো ডটের মুভ ঘটবে না। তো আমরা দেখুন এটার কাজ শেষ করে ফেলেছি। এখন এটা এ ড্রাইভস ডট এ বড় হাতের এ, অর্থাৎ ডটের পরে দেখুন টার্মিনাল এসেছে, টার্মিনাল হলে শিফট হবে, অর্থাৎ এ শিফট করবে এবং কি হবে, এ ড্রাইভস এ, মাঝে ডট চলে আসবে, এ ডট এ। এরকম কি কোনো প্রোডাকশন আছে কিনা একটু দেখতে হবে। এ ডট এ, হ্যাঁ এই যে দেখুন এখানেই এই স্টেটেই রয়েছে, এ ড্রাইভস এ ডট এ, এই স্টেটেই আছে এই প্রোডাকশনটা। তাহলে আমরা কি করব, জাস্ট এইভাবে এই স্টেটেই তীর চিহ্ন দিয়ে শিফট এ লিখে দিব। দেখুন আমরা এটা শেষ করে ফেললাম, এই প্রোডাকশনটা শেষ করে ফেললাম। এখন আমাদের এই প্রোডাকশনটা আছে কিন্তু, তো এ ড্রাইভস ডট বি, এখন ডট বি আছে, এটা আমি অবশ্য আগেই করে ফেলেছি, তো আপনারা একটু পরে করবেন, প্রত্যেকটা স্টেট ধরে ধরে প্রত্যেকটা প্রোডাকশন দেখে দেখে একটা একটা করে করবেন। তো এটা আমি কিন্তু আগেই দেখিয়ে ফেলেছিলাম, তো আমি আবার এখানে দেখাচ্ছি, যেহেতু আমরা প্রত্যেকটা স্টেটে প্রত্যেকটা প্রোডাকশন ধরে ধরে করছি। তো এ ড্রাইভস ডট বি আছে, তাহলে আমাদেরকে কী করতে হবে, ডটটাকে মুভ করতে হবে রাইটে, এবং যেহেতু ডটটা কি ডটের পরে টার্মিনাল আছে, অর্থাৎ শিফট ঘটবে, তাহলে বি শিফট, আচ্ছা বি শিফট হবে, ভালো কথা। এবং ডটটা দেখুন ডানে চলে আসবে, তাহলে এ ড্রাইভস বি ডট। তো এ ড্রাইভস বি ডট, এরকম কি কোনো প্রোডাকশন আছে কি না, এ ড্রাইভস বি ডট, দেখুন এইরকম একটা প্রোডাকশন আছে I4 স্টেটে। তাহলে আমরা জাস্ট কী করবো, এখান থেকে এখানে বি শিফট করে দেবো এবং তীর চিহ্ন দিয়ে দেবো। আর যদি না থাকতো এরকম প্রোডাকশন, তাহলে আমাদেরকে আলাদাভাবে এইভাবে লিখতে হতো, আলাদাভাবে বি শিফট বি লিখে এইরকমভাবে আলাদা করে আমাদেরকে নতুন আরেকটা স্টেট লেখা লাগতো। তো এই হলো আমাদের ডাটা ফ্লো ডায়াগ্রাম। তো এই ডাটা ফ্লো ডায়াগ্রামটা আমাদেরকে 5 নম্বর স্টেপে করতে হয়। তা আমি আমার পরবর্তী ক্লাসে 6 নম্বর স্টেপ, অর্থাৎ কনস্ট্রাক্ট LR0 পার্সিং টেবিল, এটা দেখাবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।